ইনকাম প্রুফ দেখিয়া যাদের মাথা হয় নষ্ট তারাই হয় অবশেষে বলির পাত্র। এই কথাটা বলার অর্থ এই জন্যই বলেছি যে দেখুন, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখছি, আপনি আমার ভিডিও দেখছেন, আরেকজনের ভিডিও দেখছেন, দেখার পর দেখেন যে ইনকাম একজন দেখাচ্ছে $500, $1000। এখন ইনকামের পিছনে কিছু জাদু মন্ত্র আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে ইনকামটা দেখে আমরা কি করি, বলি যে এর ভিডিও ভালো হবে, এর কাছে আমরা পেড কোর্স করি। আসলে কেউ কেউ মানে কিছু কিছু লোক শুধু ইনকাম প্রুফ দেখায় আসে ইউটিউবে আইসা, ইউটিউবে কিছু শেখানোর উদ্দেশ্যে আসে না। ভাই আপনি যদি চান, আমি 100% বাজি রেখে বলতে পারি ভাই, ইউটিউব ভিডিও দেখে আপনি সফল হতে পারবেন। একটা ব্যক্তি আপনাকে কখনোই পূর্ণাঙ্গ শিক্ষা দিতে পারবে না। আপনি একটা কথা মনে রাখবেন যে আমার জানার পরও আরও জানা থাকে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আমি আপনাকে কখনোই পূর্ণাঙ্গ শেখাতে পারবো না। তবে হ্যাঁ, যদি অতি তাড়াতাড়ি ইনকাম চান তাহলে একটা ভালো মেন্টর আপনি বেছে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, মেন্টর বাছাই করার আগে অবশ্যই মেন্টরকে যাচাই করে নেবেন, পরখ করে নেবেন যে খাঁটি সোনা কিনা, কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো দেখুন, আমি এই এখন যে স্ক্রিনটা আমি আপনাদের সামনে রেখেছি, এটা হলো আমার CPA Affmine অ্যাপ্রুভাল নোটিশ, এবং এটা গত 8 ঘন্টা আগে আমি অ্যাপ্রুভাল পেয়েছি। এতদিন আমার অ্যাকাউন্ট ছিল 3টা, আজকে অ্যাকাউন্ট হলো 4টা এটা নিয়ে। সো আজকের ভিডিওটা মূলত আপনারা আশা করি এতক্ষণে আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে হতে যাচ্ছে। আজকে মূলত ভিডিওটা করতে যাচ্ছি অ্যাপমাইনের অফার অ্যাপ্রুভাল নিয়ে। অফার অ্যাপ্রুভাল কি করে নেবেন, খুবই সহজ উপায় ভাই অফার অ্যাপ্রুভাল নেওয়া, বিষয়টা আমি আজকে ভিডিওতে A to Z দেখাবো। এবং সর্বশেষে অ্যাপমাইনের অ্যাপ্রুভাল, অ্যাপমাইন অ্যাকাউন্টের অ্যাপ্রুভালের বিষয়টা একটু আপনাদের বুঝাই দিব, ঠিক আছে? সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। পুরো ভিডিওর সাথে আমি টেক টু ববি আপনাদের সাথেই আছি। সো চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল ইন্টারফেসে চলে যাই। সো ফ্রেন্ডস, এটা আমার অ্যাপমাইনের একটা অ্যাকাউন্ট, যদিও আমার 4টা অ্যাকাউন্ট আগেই বলেছি, এটা আমার মেইন অ্যাকাউন্ট না। মেইন অ্যাকাউন্ট আমি কখনোই ইউটিউবে সবাইকে দেখাই না। কেন দেখাই না, সেটা আমার ইউটিউব চ্যানেল যারা আগে থেকে ফলো করেন তারা সবাই জানেন। সো নতুন করে এটা আর বলার কিছু নয়, ঠিক আছে? সো এখানে দেখুন, আমি কিন্তু এখান থেকে অফার অ্যাপ্রুভাল নিয়েছি। আমি অফার রিকোয়েস্ট অ্যাপ্রুভড, ইউ রিকোয়েস্ট অ্যান্ড অন অফার। অনেকেই বুঝতে পারতেছেন যে কী করে অফার অ্যাপ্রুভাল নিতে হয়, অনেকে এটা নিয়ে হতাশায় ভুগতেছেন, কী করবো আমি এখানে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, মেসেজ করেছেন, ভাই অফার অ্যাপ্রুভাল নিয়ে একটা ভিডিও করেন। শুধু অফার অ্যাপ্রুভাল না, আমি এখন মোটামুটি সুস্থ আছি, আমি চেষ্টা করব অ্যাপমাইনের অফার ওয়াল কী করে ক্রিয়েট করে, অ্যাপমাইনের কন্টেন্ট লকারটা আপনি কী করে ক্রিয়েট করবেন, এগুলা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং একটা কথা মনে রাখবেন, আমরা অনেকেই ভাবতেছি যে ইনসেন্টিভ অফারগুলো নিয়ে আমরা যদি ডাইরেক্ট কোনো জায়গায় প্রমোট করি অফার, তাহলে হয়তো আমাদের লিড আসবে। কিন্তু ইনসেন্টিভ অফার কন্টেন্ট লকারের মতো মূলত কাজ করে, অথবা কন্টেন্ট লকার তৈরি করতে ইনসেন্টিভ অফার দিয়ে, অর্থাৎ ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকে না, কিন্তু ইনসেন্টিভ অফারগুলোর মধ্যে 1-2টা লিঙ্ক দেওয়া আছে, এগুলো কিন্তু কন্টেন্ট লকারের মতো কাজ করবে। কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ যে কান্ট্রির অফার তাকে সেই কান্ট্রিতে কনভার্ট করে নিয়ে যাবে, ঠিক আছে? সো ওইটা আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে আমি দেখাবো অফার কি করে আপনি অ্যাপ্রুভাল নেবেন। দেখি, আমি ব্রাউজে ক্লিক করবো, এখন ইনসেন্টিভ অফার না, আমি এখান থেকে অফারে যাচ্ছি এবং এখান থেকে ব্রাউজে ক্লিক করছি। দেখুন, এই অফারটা কিন্তু আমার অ্যাপ্রুভাল নেওয়া হয়ে গিয়েছে, একটা অফার আমি অ্যাপ্রুভাল নিয়েছি। সো এবার ব্রাউজে ক্লিক করে আমি দেখব অন্য কোনো অফার আছে কিনা যেটা অ্যাপ্রুভাল নিতে হবে। সব অফার আবার অ্যাপ্রুভাল নিতে হয় না, বড় বড় অফারগুলো অ্যাপ্রুভাল নিতে হয়, 2 এগুলো সব অ্যাপ্রুভাল নেওয়া থাকে। সো এগুলোতে আমি আর ক্লিক করছি না, দেখি নিচে যাই, এরপরেও একটাতে ক্লিক করে দেখি অ্যাপ্রুভাল নেওয়া আছে কিনা। এটা অ্যাপ্রুভাল নেওয়া আছে অটো। আমি একটা বড় অফারে যাব, দেখি ভিসার মধ্যে অ্যাপ্রুভাল, এটা অ্যাপ্রুভাল নেওয়া নাই, এটা অ্যাপ্রুভাল নেওয়া নাই। দেখছেন, এই যে এটা কিন্তু মোটামুটি ভালো অফার, S&P ভিসা $750 ভিসা গিফট কার্ডের একটা অফার, এটা অ্যাপ্রুভাল নিব আমি এখন। এর জন্য আমাকে কি করতে হবে, সিম্পল ভাই, অ্যাপ্রুভাল নেওয়ার বিষয়টা খুবই সিম্পল, সো সিম্পল। আপনি এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড এগ্রি টু দ্য ক্যাম্পেইন রেস্ট্রিকশনস, আমি ওদের টার্মস কন্ডিশনে এগ্রি আছি। এটা ইনসেন্টিভ অ্যালাউড কিনা, এটা দেখুন, নো ইনসেন্টিভ, নন ইনসেন্টিভ এটা। সো এটা কিন্তু আমরা ডাইরেক্ট অফার প্রমোট করতে পারছি না। এখানে কি দেওয়া আছে রেস্ট্রিকশনের মধ্যে, ডু নট ইউজ দ্য ওয়ার্ড ফ্রি, গিভ ওয়ে, নো কস্ট অর আদার সিনোনিম, ডু নট স্টেট অর ইমপ্লাই দ্যাট কনজিউমার্স হ্যাভ ওন এ রিওয়ার্ড রেডি টু বি ক্লেমড, রিওয়ার্ড ইজ রেডি টু বি ক্লেমড, ঠিক আছে? সো এগুলো আমি ইউজ করতে পারবো না। আর এই যে ক্লেম, এটা আমি ইউজ করতে পারতেছি, কিন্তু এটাও ইউজ করবো না। এছাড়াও আরও ওয়ার্ড আছে, ল্যান্ডিং পেজে আমার ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। সো এখান থেকে আমি অ্যাপ্লাই ফর ক্যাম্পেইনে ক্লিক করতেছি, অ্যাপ্লাই ফর ক্যাম্পেইন। এবার দেখুন কি বলছে আমাকে, এখানে ট্রাফিক টাইপ আমাকে সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হচ্ছে, ট্রাফিক টাইপ। সো এখান থেকে ইমেইল আছে, এসইও আছে, পিপিসি আছে। পিপিসি অর্থাৎ সার্চের জন্য, এসইও আপনি ওয়েবসাইটের মাধ্যমে যদি এসইও করে কাজ করেন তাহলে এটা হলো এটা।
ওয়েবসাইটে পোস্ট করার পর ওটাকে এসইও করবেন পোস্টটাকে। তারপর ইমেল, আপনি যদি ইমেল মার্কেটিং করেন সেক্ষেত্রে ইমেল সিলেক্ট করবেন। পুশ, এই যে পুশ জিনিসটা আপনি, এটা কি পুশ জিনিসটা কি? এটা হলো নেটিভ অ্যাডসে যখন আপনি অ্যাডস রান করবেন তখন এখানে পুশ দিয়ে দেবেন যে আমি পুশ অ্যাড দিয়ে কাজ করবো, নেটিভ অ্যাড রান করবেন আর কি। ব্যানার ডিসপ্লে, যদি গুগলে আপনি অ্যাড রান করতে চান বা ওই ফেসবুকে আপনি অ্যাড রান করবেন তখন ব্যানার ডিসপ্লে নিতে পারেন। এখানে কি ইনসেন্টিভাইজড ইনসেন্টিভাইজড, তারপর কন্টেক্সচুয়াল সোশ্যাল মিডিয়া, পপ, রিডাইরেক্ট করবেন অন্য কোনো ওয়েবসাইটের সাথে বা লিঙ্কের সাথে বা অন্য কোনো অফারের সাথে রিডাইরেক্ট করতে যাচ্ছেন, কন্টেন্ট লকার যেটাকে বলি আর কি আমরা। তারপর আদার, এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব? এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করব। পপ রিডাইরেক্ট কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের সাথে রিডাইরেক্ট করতে যাচ্ছেন, যে ক্লিক করার পরে তাকে রিডাইরেক্ট করে তার এই অফারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আর কি, এরকম সিস্টেম এটা, ঠিক আছে? কাজ করলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো এখান থেকে আমরা সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া, সিম্পলি এখান থেকে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করব। এবং আমার দেখুন আমি কিভাবে অফার অ্যাপ্রুভাল নিই, আমি মূলত সবসময় এইটা দিই, পিন্টারেস্ট, টুইটার, রেডিট, ফেসবুক, ইনস্টাগ্রাম এটসেট্রা। এবার আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, আই উইল প্রমোট ইউর অফার পিন্টারেস্ট, টুইটার, রেডিট, ফেসবুক এটসেট্রা। এখন এইগুলো যদি আপনি খুবই শর্টকাট ওয়ার্ড, এরপরও যদি কেউ না পারেন, রেডিমেড চান, তাহলে এই দুইটা ওয়ার্ড আমার পেজে মেসেজ দিবেন, সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে যে আমি অফার ওই অ্যাফমাইনের অ্যাপ্রুভালের ইয়েগুলো চাই, টেক্সটগুলো চাই, তখনই আপনাকে এই টেক্সটগুলো দিয়ে দেওয়া হবে, নো প্রবলেম, ঠিক আছে? সো আমি এই মুহূর্তে আগে এতদিন এটা দিয়ে নিয়েছি, সো এবার এটা দিয়ে দিব আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা দিচ্ছি, ঠিক আছে? সো দেখুন, পেস্ট করলাম এবং অ্যাপ্লাইতে ক্লিক করলাম, কাজ এতটুকু, অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবার শুধু অপেক্ষার পালা, এ আমাকে মেসেজ করবে যে আমার অ্যাপ্লাইটা হয়েছে কি না, এ আমাকে মেসেজ করবে, মেসেজের অপেক্ষা করি আমরা। এবং দেখুন এখানে যদি যাই মেসেজে, তো এই যে আমার অফার যেগুলো অ্যাপ্রুভাল দিবে এগুলো আমি এখানে পেয়ে যাব, কিন্তু এগুলো পেয়ে যাব। গুড নিউজ জব ট্রাফিক হ্যাজ বিন অ্যাডেড, এটা অ্যাড হয়েছে 24 সেপ্টেম্বর। ধরুন আমার যেটা অ্যাপ্রুভাল পাইলাম এটা এখানে থাকার কথা, এখানে না থাকলে নরওয়ে যেহেতু এটার ম্যানেজার এখানে থাকবে, সি অল কনভারসেশন, হ্যালো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড টার্মস, রিভিউ অল অ্যাকাউন্টস বিফোর, ঠিক আছে? আমি বলেছিলাম ওরে সে যেন আমার অ্যাকাউন্টগুলো, আমার রেফারে যারা করবে তাদের জন্য অ্যাপ্লাই অর্থাৎ অ্যাকসেপ্ট করে দেয়, তাদের অ্যাকাউন্টগুলো যেন অ্যাকসেপ্ট করে। তারা বলছে অ্যাকসেপ্ট করবেন, সমস্যা নাই, তবে একবার একটু রিভিউ করে নিবি আর কি। তারপর যাই হোক, অফারটা কোথায় আছে, কোথায় গিয়ে পাবো জানি, ভুলে গেছি মনে হয়, ক্যাম্পেইন রিপোর্ট না, এইভাবে অফারটা মনে হয় পাওয়া যায় না, এটা আমি সঠিক জানি না, আমি ঠিক যেটুকু জানি সেটুকুই বলে নিউ অ্যাডেটের মধ্যে যাই, নিউ অ্যাডেটের মধ্যে হয়তো গিয়ে পাবো যে নতুন অ্যাড হয়েছে কোনগুলা। আমি এখানে কখনো ওইভাবে দেখিনি, আমি জাস্ট যখন অ্যাপটা অ্যাড হয় তখন আমি এটা নিয়ে কাজ করা শুরু করে দিই, ঠিক আছে? এবং এটা আপনি প্রথমেই থাকে, এখানে ক্লিক করলেই যাবে, বা আইডিটা তো আপনার মুখস্থ আছে না, আইডি দিয়ে আপনি সার্চ দেবেন পেয়ে যাবেন, ঠিক আছে? সো প্রথমে আইডি দিয়ে সার্চ দিয়ে আইডিগুলো রেখে দিবেন আপনার এখানে। সো অ্যাপ্রুভাল এভাবে আপনি 100% পাবেন, আই এম এক্সট্রা 100% শিওর, আপনি ট্রাই করবেন 100% পাবেন। এবার আমি আপনাকে দেখাবো, আমি নিজে এখন আরেকটা অ্যাপ্লাই করব, আমারই রেফারে একটা অ্যাপ্লাই করব। আপনি কোথা থেকে নেবেন? আপনি অ্যাপ্লাই করবো না, দেখায় দিই জাস্ট, আপনি আমার ইউটিউব ভিডিওর নিচ থেকে ভিডিওটা নেবেন, মাথায় রাখবেন কোথা থেকে, আমার ইউটিউব ভিডিওর নিচে থেকে ভিডিওটা নেবেন। নেওয়ার পর আমি মনে করেন এখানে যাচ্ছি অ্যাফমাইনে, আমি অ্যাফমাইন লিখলাম এখানে, ও আমাকে ডাইরেক্ট রিডাইরেক্ট করে এখন অ্যাফমাইন, অর্থাৎ গুগলে সার্চ দেওয়ার পর অ্যাফমাইন চলে আসবে, যে অ্যাফমাইন পাবলিশার লগ ইন, এখানে আমি ক্লিক করলাম, বা প্রথমটাতেও ক্লিক করা যাবে, নো প্রবলেম। আমি তো আপনাকে দিয়ে দিব না আমার অ্যাপ্রুভাল, আমার ইউটিউব ভিডিওর নিচ থেকে লিঙ্কে গিয়ে, রেফারেল লিঙ্কে গিয়ে কাজটা করবেন, অ্যাপ্রুভালটা পেতে বেশি সময় লাগবে না। ফার্স্ট নেম আমি দিচ্ছি এ, লাস্ট নেম বি, ইমেল অ্যাড্রেস সি, জাস্ট এমনি দিলাম। এবার অ্যাড্রেসটা কীভাবে দিবেন? প্রথমে দিবেন থানা, তারপর জেলা, খুবই শর্টকাট, প্রথমে থানা, তারপর জেলা, তারপর স্টেট দিলেন, এইটুকু। সিটির জায়গায় আপনার যে জেলা আছে সেটা দিবেন, স্টেটের জায়গায় দিবেন আপনার বিভাগের নাম, জিপ কোডের জায়গায় আপনার জিপ কোডটা কোথায় পাবেন। এখন কত অনেকে জিপ কোড জানি না, চিনি না, আপনার আইডি কার্ডটা নেবেন, আইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড নাম্বার 2490, 1190, 1010,
এটা হলো আপনার জিপ কোড নাম্বার, ঠিক আছে। সো ওখান থেকে আপনি জিপ কোড নাম্বারটা নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার যে পোস্টাল কোড, পোস্ট অফিসের যে একটা কোড নাম্বার এটা, এবং সিলেক্ট কান্ট্রি, এখান থেকে অবশ্যই আপনি বাংলাদেশ 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 সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং এখানে স্কাইপ আইডি, আপনি যে মেল দিয়ে এই কাজটা করবেন, সাইন আপ করবেন, ওই মেইল আপনার 100% স্কাইপ আইডি থাকতে হবে, 100% স্কাইপ আইডি একটা থাকতে হবে। এই স্কাইপ আইডিটা এনে এখানে দিয়ে দিবেন। এখন অনেকেই আমরা জানি না স্কাইপ আইডিটা কাকে বলে। সো স্কাইপ আইডিটা কাকে বলে এটাও আমি আজকে এখানে দেখায় দিচ্ছি। যারা স্কাইপ আইডি চিনেন না, বুঝেন না যে স্কাইপ প্রোফাইল আইডিটা কোথা থেকে নিতে হয়, তাদেরকে আজকে আমি স্কাইপ প্রোফাইল আইডিটা নেওয়াও শিখাই দিব। একের ভিতর আরেকটা জিনিস আমি শিখাই দিচ্ছি আপনাদের, একেবারে পই টু পই, মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের শেখানোর চেষ্টা করি সর্বোচ্চ। সো আমি এখান থেকে ইউজ স্কাইপ অনলাইনে চলে যাচ্ছি। স্কাইপ আইডি ক্রিয়েট করতে আশা করি পারেন। যদি এটাও না পারেন তাহলে ভাই আপনার সিপিএ করার কোনো যোগ্যতা নাই। ডোন্ট মাইন্ড যদি এরকম কেউ থাকেন যে স্কাইপ আইডিটাও ক্রিয়েট করতে জানেন না, তাহলে আপনার সিপিএ মার্কেটিং করার যোগ্যতা নাই, যোগ্যতাটা এখনো আপনি অর্জন করতে পারেননি, ঠিক আছে। সো এই যে আমার স্কাইপ প্রোফাইলটা অন হয়েছে, এটা হলো আমার স্কাইপের ইন্টারফেস। এবং এইখান থেকে এই যে আমি এইখানে আমার ছবিটা, এখানে আপনার যে ছবি থাকুক না কেন বা ছবি না থাকলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্কাইপ প্রোফাইল ম্যানেজ, নিচে স্কাইপ প্রোফাইল আছে, এখান থেকে দেখুন স্কাইপ নেম, এখানে ক্লিক করব, পরে কপি লেখা আসছে, কপিতে ক্লিক করে কপি করে নিব। শেষ, আমার স্কাইপ নেম কপি করা হয়ে গেল। এখন আমার এটা দিয়ে কোনো স্কাইপ আইডি নাই, এখানে দিব না, জাস্ট এটা আমি দিয়ে একবার দেখাচ্ছি। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ট্রাফিক ইনফরমেশন, ট্রাফিক ইনফরমেশনগুলো আমার দেয়া আছে, আমি এরপরও এখানে দেখাচ্ছি ট্রাফিক ইনফরমেশনগুলো কি দিবেন। এই যে আমার অ্যাডভান্স সিপিএ মার্কেটিং, তারপর এর ভিতর থেকে আমি সিপিএ নেটওয়ার্ক ক্রিয়েট, এটা হলো আমার কোর্সের ভিডিওগুলো আর কি। এই যে পেইড মার্কেটিং শুরু হয়েছে, সিপিএ পেইড মার্কেটিং, এখানে সিপিএ পেইড মার্কেটিং, এখানে এখানে নেটিভ অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলো দেখানো হবে। যাই হোক, আমি সিপিএ নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট, এখান থেকে অ্যাফমাইনের যে কোয়েশ্চেন অ্যান্ড আনসারগুলো, এটা হলো দেখুন ট্রাফিক ইনফরমেশন কি চাইছে, এগুলো আমি দিয়ে দিব। এই যে ট্রাফিক ইনফরমেশন, এগুলো যদি কারোর লাগে আমার পেজে মেসেজ করবেন, সাথে সাথে 100% পেয়ে যাবেন। দিলাম। তারপর ডেসক্রাইব ইউর ট্রাফিক সোর্স প্রমোশন মেথড, এটাও কিন্তু আমার দেয়া আছে, ট্রাফিক সোর্স প্রমোশন মেথড, প্রমোশনাল মেথড, এই যে এটা দিবেন, এটা দিবেন। হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে এইটা দিবেন। ভালো করে দেখুন এখানে কি দিবেন, আপনার অ্যাপ্রুভাল পেতে সময় লাগবে না, ওরা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। হাউ ডিড ইউ অ্যাবাউট হেয়ার আস, সো গুগল দিবেন, ক্ষমা দিয়ে ইউটিউব স্ল্যাশ, অর্থাৎ একটা হাইফেন দিবেন, হাইফেন দিয়ে ট্যাগটিভ ওবি, ইউটিউবার ট্যাগটিভ ওবির মুখ থেকে শুনেছি। সো এটা দিয়ে আই কনফার্মডে ক্লিক করবেন, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এগুলো দিবেন, নেক্সট দিবেন। তারপর আপনার এটা ভেরিফাই করার জন্য বলা হবে, দেখুন আমার এখানে ভেরিফাই মেলটা আমি দেখাচ্ছি, এই মেলটা আসবে, কনফার্ম ইমেলে ক্লিক করবেন, বেশ এনাফ। আপনি 1 ঘন্টা থেকে কেউ বলতে পারবে না যে সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, এটা যদি কেউ বলে তাহলে ডাহা মিথ্যা কথা বলতেছে। 1 ঘন্টা থেকে মনে করে 7 দিন লাগবে না, আপনার 3 দিনের ভিতরে 72 ঘন্টার ভিতরে আপনার প্রোফাইল অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার 1 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগবে, 7 দিনও লাগতে পারে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, অফার অ্যাপ্রুভালের বিষয়টা মূলত বোঝানো ছিল, ওইটাও আমি বুঝাইছি। অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা মোটামুটি আবারও বোঝানোর ট্রাই করেছি, ঠিক আছে। সো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনাকে সাজেশন করব আমি, আপনি নিজে নিজে ট্রাই করুন। এবং মেন্টর যদি আপনি বাছাই করতে চান, যদি কারো কাছে শিখতে চান, বেশি টাকার লোভে না অথবা কারোর ইনকাম প্রুফ দেখে না, আপনি আগে মেন্টরকে যাচাই করুন, তারপর বাছাই করুন। আপনি যাচাই করুন আগে, কারণ আপনার কষ্টের ইনকামটা আপনি কোনো চিটার বাটপারের হাতে দিয়েন না, ঠিক আছে। পরে আবার বকাঝকা করেন না, কারণ আপনারা অনেকেই কি করেন যে মেন্টর আছে, কিছু কিছু মেন্টর যারা কিনা বাটপার চিটারিং করে, তাদের মা বাপ ধরেও গালি দেন। আমি যেটা জানি, আমার কাছে অনেকেই আছে, তো অনেকেই আমার কাছে কমপ্লেন করে, ঠিক আছে, বাপ মা ধরে গালি দেন। কিন্তু দেখেন, এটা কিন্তু বাপ মায়ের দোষ না, এটা বাপ মায়ের দুর্ভাগ্য যে কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে এরকম, ঠিক আছে। সো আর কিছু বেশি বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।